আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই। যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে। বাড়ি ভরা কত মানুষ, কত হইচই থাকবে, কিন্তু আমি আর বলবো না মা এত হইচই ভালো লাগছে না। বাড়ি থেকে একটু চলে গেলাম, একটু পরেই ফিরে আসবো। কিছু মানুষ পানি গরম করতে দিচ্ছে, আর কিছু মানুষ মসজিদের ওই পালং আনতে গেল, একদল গেল কবর খুঁড়তে। তখন হয়তো আর বলবো না মা অমুকে মারা গিয়েছে, কবর খুঁড়তে গেলাম। এক সময় বাঁশ কাটা হবে, বাড়ির আঙ্গিনায় এনে বাঁশগুলো টুকরো টুকরো করে কাটছে। পানিটাও গরম হয়ে গেল গোসল দেওয়ার জন্য, এমনকি কবরও খোঁড়া হয়ে গেল। কিছু মানুষ আমাকে এক কোণে নিয়ে একটা মশারি টানিয়ে গোসল দিবে। তখন হয়তো ওঠে আর বলবো না পানিটা বেশ গরম হয়ে আছে, একটু ঠান্ডা হলে ভালো হতো। গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে। তখন হয়তো আর বলবো না মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এক সময় কান্নাকাটিটা বেশ বেড়ে গেল, কারণ এখন আমাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে। এমনকি কাঁধে উঠিয়ে ফেললো। তারপর সেই ঘরটার সামনে দিয়ে আমাকে নিয়ে যাবে, যেই ঘরের মধ্যে কিনা আমি সারাটা জীবন কাটিয়েছি। এক সময় রাস্তায় আনা হবে, মা জননী পিছে পিছে এসে খুব কাঁদবে, কিন্তু আর বলতে পারবো না মা অমুক জায়গায় যাচ্ছি, চিন্তা করো না আমি একটু পরেই ফিরে আসবো। অতঃপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাঁটা দিবে কবরস্থানের দিকে। পাশে শত শত মানুষও হাঁটবে। কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলো একটু চিন্তা করতে পারি কি আমরা? এমন করে তো আমি অনেকজনের লাশ নিয়ে এসেছি, আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায়ের দেশে রেখে আসার জন্য। এই মুহূর্তগুলো চিন্তা করতে খারাপ লাগে, তাই না? কিন্তু এটাই যে সত্য, কারণ মহান আল্লাহ তাআলা বলেন জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমার কাছেই ফিরে আসতে হবে। কত মানুষকে মৃত্যুর লাশ বলে ডাকলাম, আজ সবাই আমাকে লাশ বলে ডাকছে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর আমাকে কবরস্থানে এক পাশে নামাবে, কারণ আমার জন্য সবাই নামাজ পড়বে, মানে জানাজার নামাজ। এভাবেই আমিও কতজনের পড়েছিলাম, আর আজ সবাই আমার জন্য পড়বে। জানাজা শেষ হলে আমাকে আবার কাঁধে করে কবরের পাশে আনা হবে। তারপর কিছু মানুষ হাতে হাত ধরে আমাকে কবরে নামিয়ে দিবে, যা আমি কিছু মানুষকে এভাবে নামাতে দেখেছি। আজ সবাই আমাকে নামাচ্ছে, এক সময় সবাই হাতে হাত ধরে আমাকে কবরে নামিয়ে ফেললো, ঠিকঠাক মতো শরীরটা বাজ করে শুইয়ে দিল। এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেওয়া। চোখগুলো খুলে পৃথিবীটাকে একবার শেষবারের মতো দেখতেও পারছিলাম, দেখতেও পারলাম না কে কে এসেছে আমাকে মাটি দিতে। অবশেষে আমাকে মাটি দিয়ে দিল। কি অন্ধকার কবরের ভিতর, না পারবো মাকে ডাক দিতে, না পারবো কবরটা ভেঙে বেরিয়ে আসতে। এভাবে কি কখনো একটু চিন্তা করেছি আমরা? এই তো আমাদের জীবন। জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আবার মরার সময় কত আদর নিয়ে দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নিলাম। এটাই আমাদের জীবন। تأمل قدرة الرحمن